মদ্যপান না করেও ব্রেথ অ্যানালাইজার টেস্টে মাতাল হিসেবে চিহ্নিত হলেন কেরালার 3 জন সরকারি বাস চালক। সম্প্রতি কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পান্ডালাম ডিপোতে ডিউটিতে যোগ দেওয়ার আগে রুটিন চেকআপের সময় এই হাস্যকর অথচ গুরুতর ঘটনাটি ঘটে। চালকদের দাবি তারা মাদক নয়, খেয়েছিলেন কাঁঠাল। নিয়ম অনুযায়ী কর্মস্থলে প্রবেশের আগে চালকদের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা হচ্ছিল। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা তা পরীক্ষা করাই এর উদ্দেশ্য। কিন্তু 3 চালক যখন যন্ত্রে ফু দেন তখন ব্রেথ অ্যানালাইজারে কাঁটা আইন সিদ্ধ সীমা ছাড়িয়ে যায়। সেই নির্দেশ করে যে চালকেরা মদ্যপ অবস্থায় রয়েছেন। রিপোর্টে একজনের ক্ষেত্রে অ্যালকোহলের মাত্রা 0 থেকে সরাসরি 10 পর্যন্ত দেখায়। সঙ্গে সঙ্গে পুলিশ ও ডিপো কর্মকর্তারা 3 চালককে আটক করেন। আটক হওয়া চালকেরা তীব্র আপত্তি জানিয়ে বারবার দাবি করেন যে তারা কোনো মাদক স্পর্শ করেননি। দুপুরে সহকর্মীদের সঙ্গে তারা অতি পাকা ও মিষ্টি মধু কাঁঠাল খেয়েছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা রক্ত পরীক্ষার দাবি জানান। রক্ত পরীক্ষা করা হলে ডাক্তারেরা নিশ্চিত করেন যে চালকদের রক্তে কোনো অ্যালকোহলের চিহ্ন নেই। এরপরই রহস্যের উদ্ঘাটন হয়। বিশেষজ্ঞরা জানান পাকা কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ ও গ্লুকোজ নামক শর্করা থাকে। এই শর্করা পেটে প্রবেশ করার পর খুব দ্রুত প্রাকৃতিক গাজন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যায়। এই প্রক্রিয়া সামান্য পরিমাণে ইথানল গ্যাস তৈরি করে। ব্রেথ অ্যানালাইজার যন্ত্রটি নিঃশ্বাসে থাকা সেই ইথানলকে অ্যালকোহল হিসেবে শনাক্ত করে। যেহেতু এই যন্ত্রটি অত্যন্ত সংবেদনশীল, তাই কাঁঠাল থেকে উৎপন্ন হওয়া ইথানলকেও এটি মাদকের উচ্চ মাত্রা হিসেবে ভুল করে চিহ্নিত করে। কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার জন্য একজন সুস্থ কর্মীকে কাঁঠাল খাইয়ে ফের পরীক্ষা করেন। ফলাফল, কাঁঠাল খাওয়ার কিছুক্ষণ পরই ব্রেথ অ্যানালাইজারে সেই কর্মীটিকেও মাতাল হিসেবে চিহ্নিত করা হয়। আসল সত্য সামনে আসার পর 3 চালককে মুক্তি দেওয়া হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যদিও পাকা ফল খেলে নেশা হবে না, তবুও কাঁঠাল, পাকা কলা বা আম খাওয়ার পরপরই ব্রেথ অ্যানালাইজার টেস্টে ফলস পজিটিভ আসার সম্ভাবনা থাকে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।